প্রথমে কি করবো, ফটোশপ ওপেন করবো। প্রথমে আমরা কি আজকে কিসের কাজ করবো, ফিল্টারের কাজ, তাই না? ফিল্টার, তা ফিল্টারের কাজ করতে গেলে কিসের উপর ফিল্টার করবো, একটা ইমেজের উপর ফিল্টারিং করবো। তো প্রথমে ইমেজটা নেই, কন্ট্রোল ও দিয়ে একটা ডকুমেন্ট নেই, আর যে ইমেজটা সেভ করে রাখছিলাম সেটা নেই, লিকুইড টুটা নেই। ইমেজটা আসছে না, তারপর এই ফিল্টার অপশনটা আছে। ফিল্টারে দেখেন অনেক অপশন আছে, ফিল্টার গ্যালারি আছে, ফিল্টার অ্যাডাপটিভ ওয়াইড অ্যাঙ্গেল আছে, ক্যামেরা রো ফিল্টার আছে, লেন্স আছে। তো আমরা প্রথমে ফিল্টার গ্যালারিটা দেখি। তো ফিল্টার গ্যালারিতে গেলে আমরা যে প্রিজমা বিভিন্ন স্টাইল দেখছিলাম না, তো এরকম স্টাইল এই ফিল্টার গ্যালারি থেকে করা হয়। প্রথমে দেখেন এখানে কিছু লিস্ট আছে না, এখানে কিছু লিস্ট আছে। এই লিস্টগুলো কি, লিস্ট বলে ফোল্ডারের লিস্ট আছে। এগুলোতে গেলে কিছু আমরা আপনার পেইড অপশন পাবো, মানে পেইড অপশন যেটাকে বলা হয়, ঠিক আছে? তো কালার দেখেন, এটা করলে কি একটু কালারেট আসে। হ্যাঁ, এইটাকে আবার কি করব আমরা, এই যে পেন্সিল ওয়াইড, মানে পেন্সিলের যে দাগটা ওয়াইডে আছে সেটা একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে এগুলো কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো, স্ট্রোক করতে পারবো, স্ট্রোকের কালারটা বেশি দিতে পারবো, আবার এটা ইচ্ছা করলে কমায় দিতে পারবো, কমায় দিতে পারবো এইভাবে। আবার এটাকে ব্রাইটনেস, পেপার ব্রাইটনেস মানে কি, যে ব্যাকগ্রাউন্ড যে পেপারটা পড়ছে এর উপর যে ইয়েটা আছে এটার ব্রাইটনেস কমানো বাড়ানো, ঠিক আছে? কালার পেন্সিল, এখানে আরো অপশন আছে, আপনি সব ইচ্ছা করলে এখান থেকেও চেঞ্জ করতে পারেন, আবার কি করতে পারেন, এখান থেকেও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এই যে এখানে দেখেন অনেক স্ট্রোক আছে, ব্রাশ আছে, প্রিজমার মতো লাগতেছে না, ঠিক আছে? তো জাস্ট এইটুকুই করা। তো এখান থেকে আপনি এগুলোর এখানে এখান থেকে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। কন্ট্রোল করা যাচ্ছে না, কন্ট্রোল করা যাচ্ছে। এভাবে এগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরকম অনেক ইমেজ আছে, এভাবে কাজ করা হয়, ডিজাইন করার ক্ষেত্রে এরকম কাজ করা হয়। তো টেক্সচার আছে, এরকম করতে পারবেন, এরকম। এটা ভালো লাগতেছে না, ঠিক আছে? এভাবে এটার স্কেলিং করে এটার আরো কমানো বাড়ানো অনেক ইয়া করতে পারবেন। তারপরে এটা কি টপ থেকে হবে না বটম থেকে হবে, এগুলো এখানে ইচ্ছা করলে এখানে ডিক্লেয়ার করে দিতে পারবেন। হ্যাঁ, এভাবে আপনি কি ফিল্টার গ্যালারিটা নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? তারপরে ক্যামেরা রোটা দেখি, এটা আমরা পরে দেখবো। ক্যামেরা রোটা দেখি, ক্যামেরা রো কি, ক্যামেরা যখন ছবি তোলে এটা তখনকার আসলে যে ডিজাইনটা থাকে ওইটা ক্যামেরাও এডিট করা যায়, ডিএসএলআর দিয়ে ওইটাকে জুম গ্লেয়ার এই সেই এগুলো করা যায়। তো এখানে আপনি ওই রোটাকে ফটোশপেও আবার কাজ করতে পারবেন, ঠিক আছে? অ্যাজ এ শুট হিসাবে কি কি কালার নেবেন, হ্যাঁ, টেম্পারেচার কমায় বাড়াইতে পারবেন, এটা এখান থেকে ডিজাইন করতে পারবেন, এখান থেকে ডিজাইন করতে পারবেন। এখানে দেখেন কিছু অপশন আছে, হ্যাঁ, গ্রেডিয়েন্ট ফিল্টার দিতে পারবেন, গার্ডিয়ান ফিল্টার দিতে পারবেন। গার্ডিয়ান ফিল্টার মানে কি, আপনি বিভিন্ন কালার কি এই অংশটুকুর মধ্যে দিতে পারবেন, ব্রাইটনেস শুধু ওই অংশটুকুর মধ্যে দেখেন, ঠিক আছে? অনেক সময় আমরা ছায়ার কাজ করি না, শ্যাডো পরে, শ্যাডো নাই, আমরা যদি একটা শ্যাডো দিতে চাই তাহলে এভাবে আমরা হালকা একটা গার্ডিয়ান দিয়ে এটাকে করতে হবে। দেখেন গার্ডিয়ান হচ্ছে, কেমন লাগতেছে দেখেন তো জিনিসটা, অন্যরকম লাগতেছে না? তারপরে দেখেন এটা কি, রেডিয়াল ফিল্টার, ঠিক আছে? এটা দিয়েও আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? এতটুকু জায়গার মধ্যে সে এই জিনিসটাকে উজ্জ্বল লাগবে। বাকিগুলো কি সাদা কালো লাগতেছে না? আর এইটুকু এটা রাখছে, এটাকে রিসাইজ করতে পারবেন না, এই যে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে? ছোট বড় করতে পারবেন, ঠিক আছে? তারপর এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কোথায় নিয়ে যাবেন, নিয়ে যান,
একটা অনেক সময় দেখেন না ছবির পিছনে একটু আলো দিয়ে আছে, ঠিক আছে? এভাবে কি এগুলো ডিজাইন করতে পারে। তারপরে আপনি কি রকম সাদা কালো করবেন, ঠিক আছে, এখানে করতে পারেন। দেখেন সাদা কালো তো হচ্ছে পিছনেরটার সাথে কিন্তু অনেকটা মিল খেয়ে যাচ্ছে, মিল খেয়ে যাচ্ছে না? তারপরে আরো টুল আছে রেড আই, ঠিক আছে, স্যার কালারটা আপডেট ফাইন রেড আই, এটা আপডেট করতে হবে। স্যার যেমন এটা নিলাম, ক্লিক করতে হয় কালারটা বাড়ানোর জন্য। করেন, ক্লিক করেন। আপনার কালার কি হচ্ছে, এখানে যে কালারটা আছে সেই কালারটাই আপনার। আচ্ছা আগে দেখেন তারপরে প্র্যাকটিস করেন, ঠিক আছে? তো এটা আমাদের ইয়ে করে নিতে হবে, আপডেট করে নিতে হবে। তারপরে এখানে দেখেন আরো অনেক অপশন আছে, আপনি সিলেক্ট করে কতটুকু অংশ কাজ করবেন, এভাবে কি লেসো টুলের মতো আমরা সিলেক্ট করে কাজ করতে হবে, ঠিক আছে? দেখছেন কি হলো, ছবির ওই অংশটুকু কিন্তু আরেকটা কপি হইলো, শুধু ওই অংশটুকু। তো এরকম অনেক মজার মজার কাজ আছে, ঠিক আছে? তো ক্যামেরা রোতেছিলাম আমরা, তো এইভাবে করতে পারবো। সবচেয়ে বড় যেটা আসে এগুলো কাজে আসে, ঠিক আছে? আপনি যদি কোথাও ডিএসএলআর বা অন্য কোনো ফোল্ডার ইয়ে দিয়ে কাজ করতে চান তাহলে এগুলো কাজে আসবে আপনার, ঠিক আছে? দেখেন এই এই জিনিসটা উজ্জ্বল হয়ে গেছে না? আবার এইটুকু কি আপনি সিলেক্ট করেও এই কাজগুলো করতে পারেন, এখান থেকে করতে পারেন, এখান থেকে করতে পারেন, এখান থেকে করতে পারেন, ড্র পার দিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে? এরকম কালারগুলা এরকম নোট করে করে করতে পারেন, ঠিক আছে? তারপরে এগুলো যে স্যাচুরেশন, তারপরে মানে এগুলো কি এই যে ডিজাইন না, মানে কতটুকু কালার করবেন, ঠিক আছে? দেখেন কি ভালো লাগতেছে না? আচ্ছা অন্যরকম কিছু ইফেক্ট, এটা কিন্তু ইমেজের উপর কাজ করতেছে। ফিল্টার সবসময় কিসের উপর কাজ করবে? ইমেজের উপর। সেটা যদি মানুষের ছবি বা মডেলিং এর ছবি টবি, এটা বেশি ভালো হয়, ঠিক আছে? দেখেন এই যে গোলাপিগুলো আরো গোলাপি হয়ে গেছে, বা আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। স্যার নরমাল ছবিকে ডিএসএলআর মোড করা যায় না? হ্যাঁ এই যে এগুলো কি ডিএসএলআর এইরকম ইফেক্ট দেওয়া হয় না, ফিল্টারিং করা হয় না যখন ছবি তোলার সময়? এটা আপনি এখানে ফিল্টারিং করতেছে না, দেখেন তো সব কালার টালার গুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে না, একটু ব্লেয়ার লাগতেছে না, একটু মানে পুতুলের মতো লাগতেছে না, উজ্জ্বল লাগতেছে। তো এরকম আপনি এখান থেকে কালার গুলা দিয়ে মানে আপনি অনেক সময় দেখেন না যে একটা সাদা জিনিসকে এমন ভাবে দেখায় মনে হয় যে নূরের আলো জ্বলতেছে, এরকম, ঠিক আছে? দেখেন এই ছবিটার মধ্যে কিন্তু তাই হয়েছে, ঠিক আছে? তো এরকম আপনি আরো অনেক ইয়ে আছে করতে পারেন, বিভিন্ন কালার এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন, ঠিক আছে? এখানে টুলস আছে, এগুলো সব দেখবেন, এগুলো সব দেখা কিন্তু সম্ভব না আমার পক্ষে। আপনারা এখান থেকে দেখবেন এগুলোকে নিয়ন্ত্রণ করা কিভাবে ইয়া করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়, এগুলো সব দেখে দেখে কাজ করবেন, ঠিক আছে? যাতে প্রপারলি আপনি বুঝতে পারেন কাজটাকে, ঠিক আছে? তারপরে এটা ইচ্ছাগুলো ওকে করলে করলাম, দেখেন ওকে হইলো। তারপরে আমি কন্ট্রোল জেড দিয়ে আগের মতো চলে আসবো। তারপরে কি আছে লেন্স, তারপরে কি আছে লেন্স কারেকশন। লেন্স কারেকশনটা কি, আপনি লেন্সটা কোন অ্যাঙ্গেলে ধরলেন, মানে যখন ছবিটা উঠাবেন কোন অ্যাঙ্গেলে ধরে ছবিটা উঠাবেন সেটা এখানেও আপনি ঠিক করে দিতে পারেন। সাপোজ এইটা আমি নিলাম, ঠিক আছে? এই যে নিউ ডিস্টরিশন টুল আছে না, এটা সিলেক্ট করলেন, ইয়ে করেন, দেখেন একটু বের হয়ে আসছে না? কি হয়েছে মানে এইরকম ফেটে গেছে, মানে সামনটা আগে আসছে আর সাইড গুলোকে পিছনে দিছে, ঠিক আছে? তারপরে দেখেন এটাকে দিয়ে আপনি কোন সাইড অ্যাঙ্গেলটা মতো এই মনে হচ্ছে, ঠিক আছে? তারপরে দেখেন এটাকে ইয়ে করে আপনি কি অ্যাঙ্গেলটাকে কোন অ্যাঙ্গেলে নেবেন সেটাকে ঠিক করতে পারবেন। করা যাচ্ছে না? কোন অ্যাঙ্গেলে নিচ্ছি আমি ইচ্ছা করলে আমার ইচ্ছা মতো নিতে পারতেছি। এটা দেখেন, এটা জাস্ট একটা গ্রিল সিস্টেম করে দেয় যাতে ছবিটাকে কি আপনি আপনার পিকচার অনুযায়ী বা গ্রাফ কোন অ্যাঙ্গেলটা করতে চান ওই পয়েন্টটাকে সিলেক্ট করে কাজ করতে পারবেন। তারপরে এখানেও দেখেন এখানে কন্ট্রোল আছে, অনেক ব্ল্যাক কালার আছে,
হ্যাঁ, এগুলো অতটা কাজে আসে না, জাস্ট এইটুকুই কাজে আসে, শুধু এই যে এইটা করতে হয়, এইটা করতে হয়, ঠিক আছে, এগুলো বেশি কাজে আসে। আর এই যে এই জিনিসটা বেশি কাজে আসে, এই জিনিসটা। তারপরে কাস্টম করতে পারবেন, ঠিক আছে। এটা কি অটো কারেকশন, আর এটা কি কাস্টম। কাস্টম করবেন, দেখেন কোন টুলটা কাস্টম করবেন, এইটা না, আমি কিন্তু এইটা, এই টুলটা কাস্টম করতেছি না, ঠিক আছে। এটা কোন অ্যাঙ্গেলে আসবে, আচ্ছা দাঁড়ান, এটাকে ক্যান্সেল করে দিয়ে আগের মতো ছবিটা আসুক। তারপরে আমরা কি যাই, লেন্স কারেকশন, তাই না, লেন্স কারেকশনে গেলাম। লেন্স কারেকশনে গিয়ে এখানে দেখেন কাস্টমাইজ, এখানে এখানে দেখেন ছবিটা করেন, দেখেন আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু ইয়ে করতে পারেন, ঠিক আছে না, আপনি ইচ্ছা মতো করতে পারেন এইটাতে, ঠিক আছে। তারপরে এখানেও দেখেন ফিক্স রেড, সায়ান, এটা কিন্তু ফ্রিং। ফ্রিং আসলে কি, ক্রোমেটিক অ্যাব্রেশন, ঠিক আছে। ফ্রিংটা হলো আপনার যে ইয়াটা নিছেন, এটা কি একটু হালকা রেড দিবে, রেড কালার দিবে, আর কি সায়ান কালার দিবে, দুইটার একটা দিবে। আর এটা দিবে কি গ্রিন অথবা ম্যাজেন্ডা। এটা কিন্তু আপাতত আপনি দৃষ্টিতে দেখতে পারবেন না, কিন্তু কিছু কাজ ভিতরে হচ্ছে। এগুলো আপনার কালারের ব্যাপারটা, এটা এই যে এইটাতে বোঝা যাচ্ছে না, হ্যাঁ, এই যে ডার্ক এন্ডটাতে বোঝা যাচ্ছে। কোথায় হবে কালারটা, আপনার সাইড দিয়ে কিন্তু হচ্ছে। তারপরে মিড পয়েন্ট, ঠিক আছে, মিড পয়েন্টের কালার চেঞ্জ হবে, হ্যাঁ। তারপরে ট্রান্সফর্ম কি, ট্রান্সফর্ম কি, ছবিটাকে উপরের দিকে, এই যে এরকম অনেক ছবি দেখেন না, হ্যাঁ, এই যে এরকম করে ডিএসএলআর দিয়ে ছবি তুলে মাথাটা আগে দেখা যায়, মনে হয় যে পা গুলো অনেক দূরে, ঠিক এই কাজগুলো আপনি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে করতে পারবেন। প্লাসের দিকে গেলে কি হবে, নিচটা উপরে আসবে, আর মাইনাসের দিকে গেলে কি নিচটা নিচের দিকে যাবে, আর মাথার অংশটাকে বা উপরের অংশটা আসবে। তারপরে এটাকে হরিজেন্টালি করতে পারেন, ঠিক আছে, আবার হরিজেন্টালি প্লাসও করতে পারেন, আবার মাইনাসও করতে পারেন, ঠিক আছে। তারপরে স্কেলিং করতে পারেন, ঠিক আছে, দেখেন স্কেলিং আমি এইটুকু রাখলাম। তবে অ্যাঙ্গেলও করতে পারেন, 45 ডিগ্রি দিলাম, ঠিক আছে, বা এখানেও এটা ধরেও আপনি কাজ করতে পারবেন। বুঝতে পারছেন এই জিনিসটা, এরকম আজকে শুধু ফিল্টারিং দেখুন। তারপরে দেখেন এই যে লিকুইফাইটা কি আসলে, লিকুইড ইফেক্ট দাও, হ্যাঁ, মনে করেন যে এই ছবিটার উপর এরকম করলাম না, এই দেখেন কি হয়ে যাচ্ছে, লিকুইডের মতো হয়ে যাচ্ছে না, ঠিক আছে। জাস্ট এইটা লিকুইফাই করা, এখানে বিভিন্ন ধরনের লিকুইফাই আছে, আপনি যে কোনো একটাকে ধরে কাজ করতে পারবেন, এখানে সব আছে। তারপরে অ্যাডভান্স সেটিং আছে, অ্যাডভান্স সেটিংয়ে গিয়েও আপনি এই মার্কস অল করতে পারবেন, ইনভার্ট করতে পারবেন, নান করতে পারবেন, ঠিক আছে। তারপর কালার কি দিবেন সেটা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে ব্রাশের সাইজ, ব্রাশের সাইজ কি, এই যে আমার যে গোল চিহ্নটা আসছে এটার সাইজ 100 আছে, সব আমরা 50 দিলাম, ছোট হয়ে যাবে, ঠিক আছে। এরকম ব্রাশ সাইজ করতে হবে। ঠিক আছে, তো লিকুইফাইয়ের কাজটা গেল না। এখন অয়েল পয়েন্ট, ঠিক আছে। অয়েল পয়েন্টটা কি, আপনার ছবির উপরে একটু মানে লিকুইড, হ্যাঁ, মানে আপনার পানির উপর তেল দিলে কেমন হয় আর কি, ব্যাপারটা এরকম। এটাকে আপনি এখান থেকে কন্ট্রোলও করতে পারবেন, ঠিক আছে, কন্ট্রোল করতে পারবেন না, এখন কন্ট্রোল করবেন না, করা যাচ্ছে না, এটাকে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। কি বুঝতে পারছেন এটা, এখান থেকে কি ক্লিয়ার করতে পারবেন, আবার কমাইতে বাড়াইতে পারবেন, ঠিক আছে। অয়েলের কাজটা এই, আচ্ছা এটা একটা দেখেন, এটা করলাম না, ঠিক আছে, এটা একটু
একটু ইয়া করি, এখানে এনে কাজটা আসলে কিভাবে ইউজ করা আমি জাস্ট একটু দেখাচ্ছি। এটাই ধরলাম, ওকে করলাম না, এই ইমেজটা এরকম হলো না। দেখেন তো ছবিগুলা এরকম কিন্তু প্রিজমাতেও এটা করা হয়, হ্যাঁ করা হয় না? তো এটা করার পর আমরা যদি এখানে এই ইয়া টুলসটা নেই, এই যে পয়েন্ট বাকেট টুলস, ঠিক আছে, নিলাম, নিয়ে এখানে কি আছে ফরগ্রাউন্ড আছে, এটা না দিয়ে আমরা প্যাটার্ন দিলাম, দিয়ে এখান থেকে আমরা প্যাটার্ন একটা সিলেক্ট করলাম, সাপোজ এই প্যাটার্নটাই দিলাম, ঠিক আছে। সরি, আগে একটা লেয়ার নেই, হ্যাঁ কোন টুলটা নিচ্ছি আমরা? আগে একটা লেয়ার নেই, তারপরে প্যাটার্নটা নেই। আগে দেখেন কাজ করার সময় দেখেন এই যে এই টুলটা পয়েন্ট বাকেট টুল, ঠিক আছে, গার্ডিয়ান অপশনে গেলে পাবেন। পয়েন্ট বাকেট টুলটা নিয়ে আমরা এখান থেকে মনে করেন যে কোনো একটা সিলেক্ট করে দিলাম, আমরা এইটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করেন, আসছে না? জি ঠিক আছে, এই টুলটাকে এটাকে লেয়ারটাকে খুলে নিই, এই টুলটাকে এখান থেকে দেখেন একটা সফট লাইট আছে না, সফট লাইট অপশন, জি সফট লাইট, এই যে নরমাল, তারপর দেখেন সফট লাইট, এটা করেন কি হয়, এটাকে নিচে থাকতে হবে, ঠিক আছে, এটাকে উপরে থাকলে এটা উপরে উপরে হবে, আর যদি এটা নিচে থাকে তাহলে কি সফট লাইটটা হচ্ছে না? জি স্যার। ঠিক আছে, দেখেন হালকা কিন্তু এটা ওর উপর কি পড়ে গেছে। তো আমরা যদি এইটা না করে, ঠিক আছে, এই লেয়ারটা ডিলিট করে দিই, আমার আরো একটা ইয়া নেই, অন্য কোনো কিছু, অন্য একটা প্যাটার্ন নেই, এটা কালারফুল হয়ে গেছে। লেয়ার নিয়ে এখানে দিলাম, ঠিক আছে, এটাকে কি নিচে দিতে হবে না? নিচে দিতে হবে। নিচে দেখলে দেন একটা ইয়া আসছে, এটাকে যদি কোনটাকে সফট লাইট করবো, আমরা এই ইমেজটাকে সফট লাইট করবো কিসের উপর, এইটার উপর, তারপরে যদি ওভারলে করি তাহলে ওভারলের মতো হবে। এরকম এরকম অনেক আছে, এরকম করে আপনারা এটা ডিজাইন করতে পারেন। তারপরে এটার অপাসিটি কমায় দেন, বাড়ায় দেন, ঠিক আছে, সরি এইটার না, এইটার অপাসিটি, ঠিক আছে, দেখেন জি স্যার। ওই জিনিসটা, ওই যে এই প্যাটার্নটা আছে এটা কিন্তু লেগে গেছে না, ওর একটা ইফেক্টও কিন্তু এখানে পড়ছে। আপনি যদি এটাকে মানে ইয়া অয়েল পয়েন্ট না করেও যদি এটা করেন তাহলে কিন্তু তাও কিন্তু এই কাজটা করবে, জি স্যার। ঠিক আছে, চলেন, কোনো সমস্যা নেই। তারপরে আরো অনেকগুলো আছে না, ব্লু আছে, তো কালকে হ্যাঁ দেখাবো এই স্যার। যাই, এগুলো তো আমরা কালকে দেখাইলাম, তো এখান থেকে আপনি এগুলো কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে কি হবে, অ্যামাউন্টটা দেখেন, বিভিন্ন ধরনের ইফেক্ট এগুলো ইয়ে করা যাবে, এনে অ্যাপ্লাই করা যাবে। দেখেন, কি হয়েছে, জিনিসটাকে গোলা করে দিছে না? এরকম এখানে কিন্তু সব কিছু ওইটারও তো দেখে স্যার দেখে, ক্যাপাসিটি কমানো যাবে না? হ্যাঁ কোনটা, ওই যে ঘোলা করে দিছে যে এফেক্টটা। এটা না এই যে একটু আগে যে একটা ইফেক্ট গোল করে দিল। না, এগুলোর অপাসিটি আপনি কমাইতে পারবেন কমানো যায় না। না, কারণ অপাসিটি কমাইতে গেলে আপনার ইমেজেরই অপাসিটি কমে যাবে, হুম। ইমেজেরই অপাসিটি কমে যাবে। এগুলো কিন্তু ইমেজের উপর অ্যাপ্লাই হচ্ছে, এগুলো তো আলাদা লেয়ারের উপর না, আলাদা আপনি layer এই এ লেয়ারের হয় না। অপাসিটি করতে পারবেন। স্যার এটা এগুলো তো- আলাদা লেয়ারে হয় না কখনো? না, এগুলো কি ওই ইমেজের উপর ইফেক্ট করতেছে। জি স্যার। আপনার এই যে ফিল্টারের কাজ, আমরা কি ফিল্টারের কাজের শর্ত কি, আগে যে ইমেজটাকে বা যে ফাইলটাকে ফিল্টারিং করব সেই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আপনার এটা করতে হবে। আপনি যদি এই লেয়ার সিলেক্ট করেন তাহলে কিন্তু এনে ফিল্টারিং করবেন ওই লেয়ারই হবে। জি। তারপরে দেখেন আরো এখানে অনেক কিছু আছে, যেমন এই যে ডিস্টর্ট আছে, রিফিল, শেয়ার, এগুলো অনেক কাজ আছে, রেন্ডার করতে পারবেন, ঠিক আছে, স্যার ভিডিও লাইটিং ইফেক্ট, ঠিক আছে।
এগুলোর হিউজ পরিমাণ কাজ করতে পারবেন। এটা এটা কি করতেছে দেখেন তো, আপনার পুরো ছবিটা কালো করে দিয়ে এই অংশটুকু শুধু কি বলছে, এটাকে আপনি হ্যাঁ এটাকে আপনি ঘুরাইতে পারবেন, সেটা কোনটা কোন ঠিক আছে, এরকম করে করতে পারবেন। লাইটিং ইফেক্ট, লাইটটা কোন দিক থেকে হবে, এ কি বোঝাচ্ছে এই দিক থেকে হচ্ছে, ঠিক আছে, কিরকম হবে, এটা আবার এদিক নিলে কি হবে, এদিক নিলে কি হবে, মানে এরকম অনেক কাজ আছে আপনাদের। এই যে ফিল্টারে গিয়ে কি রেন্ডার, রেন্ডার গিয়ে লাইটিং ইফেক্ট, তারপরে লেন্স পেয়ার আছে, ঠিক আছে। দেখেন আপনি এনে যদি কমান বাড়ান তাহলে কি হবে, লেন্সের পিছনে যে একটা আলো আছে সেটা কমতেছে বাড়তেছে, তাই না? এত দেন লেন্সের কিন্তু একটা টাইপ থাকে, লেন্সের কিছু জুম অপশন থাকে না, হ্যাঁ আপনার ডিএসএলআর যাদের আছে তাদের বুঝুন 35 mm প্রাইম, প্রাইম লেন্স, বিভিন্ন ধরনের লেন্স আছে, ঠিক আছে, 105 mm প্রাইম, এরকম আছে, এগুলো করে দেখেন কি হয়, এই যে আসছে, ঠিক আছে। এরকম অনেক ধরনের কাজ আপনি এখানে করতে পারবেন। তারপরে নয়েজ কি, নয়েজ কি মানে ডিস্টার্ব করে এরকম কিছু না, নয়েজ যেমন এই যে শব্দ অর্থাৎ এটা কিন্তু নয়েজ, এরকম এখানেও কিছু নয়েজ ইফেক্ট দিতে পারবেন আপনি, ঠিক আছে। দেখেন যে কিছুটা ড্রাস্টের মতো হয়, দেখেন ব্লেয়ার হয়ে যাচ্ছে না পিক্সেল গুলা, ঠিক আছে, এই দেখেন এইখানে দেখেন ব্লেয়ার হয়ে যাচ্ছে না, ঠিক আছে। এই এরকম অনেক আছে এখানে, দেখবেন এগুলো সব আপনারা দেখবেন, ভিডিও দেখার দরকার নেই, ঠিক আছে, কারণ ভিডিও এটা অনেক কাহিনী আছে, এটা বোঝার দরকার নেই অত, এটা পরে আমরা দেখবো শেষের দিকে ভিডিও কিভাবে গিফট তৈরি করতে হয়, গিফট তৈরি করতে, এটা আমরা শেষের দিকে দেখবো। এখন রেন্ডারটা বেশি কাজে লাগে, ফাইবার দেখেন কি করে, এগুলো কিন্তু শুধু ইমেজের উপর। একটা লোগো বানাইলেন, লোগো বানায় এরকম ইফেক্ট দিয়েও সেটাকে উপস্থাপন করতে পারেন, বা আপনি যখন অনলাইনে কাজ করবেন এরকম অনেক মডেলিং এর ছবি আপনাকে ফিল্টারিং করতে বলতে পারেন, আপনি আপনার মতো করে দিতে পারবেন। পিক্সেলে পেজেট কি হচ্ছে, এখানেই কাজ হচ্ছে না, এরকম আপনি ইচ্ছা করলে অনেক অনেক ইয়ে আছে, আপনি এভাবেই করতে পারেন। এগুলো এগুলো যাওয়ার দরকার নেই, অনলাইন টনলাইন যাওয়া নেই, এগুলো এগুলো প্লাগ ইন করার জন্য। স্যার ভিডিওটা একটু ভিডিওটা হ্যাঁ ভিডিও তো হচ্ছেই, ভিডিও হচ্ছে। তো এখন কি বোঝা গেছে এই জিনিসগুলো, এই জিনিসগুলো ইউজ করে আপনারা কাজ